বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। হাসিনার পতন থেকে স্বৈরাচারী শাসকদের শিক্ষা নেওয়া উচিত। এরপর জানিয়ে দিব মৃত রাতুলের শেষ কথা, দেখি স্বৈরাচার হাসিনার পরিণতি কি হয়। সর্বশেষ জানিয়ে দিব পোশাক শ্রমিক হত্যায় হাসিনা এবং তার বোন রেহানা সহ ৭১ জনের নামে মামলা করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের লৌহ মানবী শাসক। গত ১৫ বছর ধরে তিনি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন। শেখ হাসিনা চরম অহংকারের সঙ্গে দেশ শাসন করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজয় এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্যই জন্ম নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তার এই দম্ভ অহমিকা তাসের গড়ের মতো ভেঙে পড়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার বিরুদ্ধে করা শিক্ষার্থীদের তীব্র গণ আন্দোলনে শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তে অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে বলে জানিয়েছেন তারিক আকিল নামে পাকিস্তানের একজন ইতিহাসের অধ্যাপক। দেশটির সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভারে লেখা এক নিবন্ধনে তিনি লিখেছেন, হাসিনার অধীনে বাংলাদেশ সবসময় ভারতের মোদী সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা পেয়েছিল এবং এক পর্যায়ে বাংলাদেশ কার্যকরভাবে তার শক্তিশালী প্রতিবেশীর একটি স্যাটেলাইট দেশে পরিণত হয়। আর এটাই বাংলাদেশি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। তবে হাসিনার দীর্ঘ শাসনামলে জনগণের মৌলিক এবং অপরিহার্য সব অধিকারই পদদলিত হয়েছে। এর পরিবর্তে সন্ত্রাসের রাজত্ব, কঠোর কারফিউ, রাজনৈতিক বিরোধী গ্রেফতার, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনকে দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের জন্য হাসিনা দায়ী ছিলেন। তিনি পার্মানেন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা উপভোগ করেছিলেন, আর তাই তার বিরুদ্ধে অনাস্থা ভোট আনা সম্ভব ছিল না। আর এই কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণের একমাত্র উপায় ছিল হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা সেনাবাহিনীর মাধ্যমে সামরিক আইন জারি করা। তবে কেবল শিক্ষার্থীদের দীর্ঘ শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টার করে দ্রুত ঢাকা থেকে পলায়ন করেন এবং ভারতে আশ্রয় নেন। বিশ্বের স্বৈরাচারী শাসকদের বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। সূত্র পাকিস্তানের অবজারভার। দেখি স্বৈরাচার হাসিনার কি পরিণতি হয়। রাতুলের শেষ কথা, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাতুল মারা গেছেন। সোমবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে সে মারা যায়। রাতুল বগুড়া উপশহরে পথ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ওই এলাকার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে সে। জানা যায় গত ৫ আগস্ট সকালে নাস্তা না করেই রাতুল এবং তার বোন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের স্নাতক শিক্ষার্থী জেরিন সুলতানা ও রাতুলের ভগ্নিপতি আমির হামজার সঙ্গে চলে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। একসময় মিছিল নিয়ে তারা বগুড়া সদর থানার অদূরে জাউতলার কাছে পৌঁছায়। তখন বৈষম্য বিরোধী মিছিলে পুলিশ গুলি চালালে আহত হয় রাতুল। রাতুলের বোন জেরিন জানান, তার পাশেই ছিলেন রাতুল। হঠাৎ রাতুলের মাথায় 4টি ছররা গুলি লাগে। এর মধ্যে একটি গুলি রাতুলের বাম চোখের মধ্য দিয়ে মাথায় ঢুকে যায়। এরপর আরও অসংখ্য গুলি লাগে তার শরীরের বিভিন্ন জায়গায়। অজ্ঞান অবস্থায় তার বোন জেরিন ও তার ভগ্নিপতি তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়। মগজের ভেতর থেকে একটি গুলি বের করেন চিকিৎসকরা। রাতুলের মা বলেছেন, গত ৫ আগস্ট বাড়ি থেকে আন্দোলনে যাওয়ার আগে রাতুলকে বলেছিলাম, বাবা বিকালের নাস্তা খেয়ে যাও। জবাবে ছেলে বলেছিল, দেখি স্বৈরাচার হাসিনার শেষ পরিণতি কি হয়। শুধু দোয়া করো যেন সুস্থ অবস্থায় ফিরে আসতে পারি। পোশাক শ্রমিক হত্যায় হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ ৭১ জনের নামে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কাফরুলে মোহাম্মদ ফজলু নামে এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ৭১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মৃত পোশাক শ্রমিকের স্ত্রী সুরাইয়া এই মামলা দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই মামলায় আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মইনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান, কামরুজ্জামান প্রমুখ। মামলার অভিযোগ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন ফজলু। 5 আগস্ট সকাল 10টার দিকে কাফরুল থানাধীন মিরপুর 14 পুলিশ লাইনের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। অভিযোগে আরও বলা হয়েছে, মামলার আর্জিতে বর্ণিত আসামিদের পরিকল্পনা ও নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।